বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতবাসীর জন্য সেই রমণীগুলার ব্যবস্থা করবেন। এই রমণীগুলা কেমন সুন্দর হবে, কেমন পবিত্র হবে। আলা কুল্লি জাওজাতিন সাবউনা হুল্লা। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা রমণীর গায়ের মধ্যে আল্লাহু আকবার 70 জোড়া কাপড় থাকবে। 70 জোড়া কাপড় তারা পরিহিতা থাকবে। এই রমণীগুলা কয়টা রমণী দিবেন? আল্লাহর হাবিব বলেন সর্বনিম্ন বেহেশতবাসীর জন্য আল্লাহ পাক বেহেশতের মধ্যে অন্তত কমপক্ষে 72 জন স্ত্রী আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। কয়টা? 72টা। 72টা স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করবেন। প্রত্যেকটা স্ত্রীর গায়ের মধ্যে 70 জোড়া কাপড় থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বেহেশতি রমণীগুলাও উলঙ্গ হবে না, এরাও কাপড় পরিহিত হবে। তবে দুঃখের বিষয় হলো আমাদের মুসলমানের মধ্যে কতগুলো আছে যত কাপড় খুলে ততই ভালো লাগে। কি বলেন? নাই মনে হয় আছে না? কাপড় খুলিয়া উলঙ্গ চলতে কেমন যেন তাদের কাছে ভালো লাগে। আল্লাহ বানাইছে তারে মহিলা, সে পুরুষ সাজতে চায়, এজন্য চুল কাটে, এজন্য শার্ট গায়ে দেয়, প্যান্ট পরে। মনে হয় আপনারা দেখেন নাই, আছে কিনা? বানাইছে নারী আর সাজতে চায় কি পুরুষ। আল্লাহ পাক এই ধরনের পুরুষ মার্কা নারী থেকে আমাদেরকে হেফাজত করেন। প্রিয় উপস্থিতি, দুনিয়ার নারীরা কাপড় পরতে চায় না, আর আল্লাহর নবী বলেন বেহেশতি রমণীগুলা কাপড় পরিহিতা হবে। তবে সুখের সংবাদ হলো, আমাদের সুসংবাদ হলো, এই যে কাপড় পরিহিতা হবে, আপনি মনে করবেন কাপড় যদি এতগুলা পরে তাহলে তো এটা দেখতে ভয়ঙ্কর একটা আকার দেখা যাবে। কি ভাই? কাপড় বেশি পড়লে ভয়ঙ্কর দেখা যাবে না? আল্লাহর হাবিব বলে না, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এরা যে কাপড় পরিধান করবে, এদের গায়ের মধ্যে আল্লাহু আকবার যে হাড় আছে, এই হাড়ের মগজগুলা পর্যন্ত 70 জোড়ার কাপড়ের বাহির দিয়া দেখা যাবে। ইউরা মুখু সাতিহা মিন ওয়ারাইহা। আল্লাহর হাবিব বলেন কাপড়ের বাইরে দিয়া ভিতরের মধ্যে তাদের যে হাড় আছে, হাড়ের ভিতরে যে মগজ আছে, এই মগজগুলা পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা স্ত্রীর হাতের মধ্যে ঘুঙ্গুর পরিহিতা হবে। এরা স্বামীকে খুশি করার জন্য প্রতিটা মুহূর্তে স্বামীকে সামনে নিয়ে ড্যান্স দিবে আর নাচতে থাকবে। মুখের মধ্যে তাদের একটা বুলি হবে, মুখের মধ্যে তারা একটা গান পরিবেশন করবে। ও মুসলমান ভাইয়েরা, আপনারাও বিয়ে শাদী করেছেন, আমিও বিয়ে শাদী করেছি আলহামদুলিল্লাহ। তবে আমি কখনো দেখি নাই আমার স্ত্রী আমার সামনে নিয়ে গান শোনায়। আপনারা দেখছেন কিনা এটা আপনারা জানেন। কিন্তু বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই স্ত্রীগুলা আপনাকে প্রদান করবেন, এই স্ত্রীগুলা আপনার মনস্কামনা পূরণ করার জন্য, মনের আশা পূরণ করার জন্য আপনাকে সামনে রাখিয়া এই স্ত্রী চতুর্পাশে তারা বসবে আর একটা ড্যান্স দিবে আর নাচ শোনাইবে, নাচ দেখাইবে। আর মুখের মধ্যে তাদের একটা বুলি হবে, একটা আওয়াজ হবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার মুসলমান ভাইয়েরা, হে রামনগরের বাসিন্দারা, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা, এই বেহেশতের মধ্যে বেহেশতি রমণীগুলা আপনাকে আমাকে গান শুনাইবে। গান শুনাইতে গিয়া বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিতু। হে আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে তোমাদের স্ত্রী ছিল, কিন্তু দেখা যায় ওয়া আমিলুস সালিহাত, এমন নেক কাজ করেছে। নেক কাজ যারা সম্পন্ন করেছে, এই দুই ধরনের আমল যারা করবে, প্রথম কাজ ঈমান আনা, দ্বিতীয় কাজ হলো নেক কাজ সম্পন্ন করা। এই দুইটা কাজ যারা করবে এদের সাথে মালিক ওয়াদাবদ্ধ। কাজ কয়টা বলেন? 1 নম্বর কি? ঈমান আনা। 2 নম্বর কি? নেক কাজ করা। এই দুইটা কাজ যারা করবে আল্লাহ পাক তাদের সাথে চুক্তিবদ্ধ, ওয়াদাবদ্ধ। কিসের চুক্তি? আল্লাহ বলেন কানাত লাহুম, তাদের জন্য রয়েছে। কি রয়েছে? জান্নাতুল ফিরদাউসি, জান্নাতুল ফিরদাউস নামক জায়গা, নুজুলা, এটা তাদের মেহমানদারি স্বরূপ আমি রব্বুল আলামিন তাদের জন্য রাখছি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ।
কথা বুঝছেন? এটা হলো আয়াতের স্বাভাবিক তর্জমা। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ঈমান আর আমলের শর্তের সাথে আমাদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন জান্নাতের। এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? সবার দরকার তো। চাই কার কার দরকার একটু হাত তুলে দেখান তো। সবার দরকার? হাত নামান, মাশাআল্লাহ। দেখতেছি তো সবার দরকার। কেন দরকার? যেহেতু জান্নাত ছাড়া আমাদের বিকল্প আর কোনো রাস্তা নাই। রাস্তা দুটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। আর জান্নাতেই আমাদের মাতলুব, এজন্য আমরা জান্নাতে যেতে চাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে আল্লাহ তাআলার সমস্ত নাজ ও নেয়ামত দিয়ে বানাইছেন। প্রিয় উপস্থিতি, এই জান্নাতের শর্ত আল্লাহ করছেন ঈমান আর আমলের সাথে। তাই ঈমান আর আমল আমাদেরকে পরিপূর্ণভাবে এটা পালন করতে হবে। কারণ আমরা জান্নাতের আশাবাদী, আকাঙ্ক্ষা আমাদের দিলের মধ্যে আছে। এখন জান্নাতের যে আশা আর আকাঙ্ক্ষা আমাদের আছে, জান্নাতটা কেমন, জান্নাতের নাজ ও নেয়ামত কেমন, সুখ শান্তি কেমন, এটা যদি আমরা একটু ক্লিয়ারলি জানতে পারি, তাহলে জান্নাতের আশা আর আকাঙ্ক্ষা আমাদের বাড়বে না কমবে? বাড়বে না? কি জানলে? জান্নাতের যদি আমরা নাজ ও নেয়ামত সম্পর্কে একটু আমরা উপলব্ধি করতে পারি, একটু জানতে পারি। প্রিয় ভাইয়ারা আমার, এই কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলবো জান্নাতের নাজ ও নেয়ামত সম্পর্কে। জান্নাতের নাজ ও নেয়ামত সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দিব ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু মা বানাউহা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বারবার আমাদের সামনে জান্নাতের কথা বলেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। এখন জান্নাতটা কিসের তৈরি? আল্লাহ পাক জান্নাতকে কি দিয়া বানাইছেন? আমরা একটু জান্নাতের পরিচয়টা পেতে চাই। আল জান্নাতু মা বানাউহা। ওগো আল্লাহর নবী, জান্নাত কিসের তৈরি? কি প্রশ্ন? কি হে আল্লাহর নবী, জান্নাত কিসের তৈরি? দুনিয়াতে আমরা ঘর বানাই, ঘর বানাইতে কেউ ঘর বানায় সনের ঘর বানায়, কি বানায় না? আছে না? এক সময় সনের ঘরের প্রচলন ছিল, এখন নাই। এখন অহরহ ঘর পাওয়া যায় টিনের ঘর। কি বলেন? দুনিয়াতে ঘর আছে, কিছু সনের ঘর, কিছু টিনের ঘর, কিছু বিল্ডিং। তো জান্নাতের ঘরগুলো কি সনের হবে, নাকি বিল্ডিং হবে, নাকি টিনের ঘর হবে? রাসূলের কাছে সাহাবীরা জানতে চাইছে। আল্লাহর নবী উত্তর করলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক যে জান্নাত তৈরি করছেন, এই জান্নাতকে আল্লাহ তাআলা যে ধাতু দিয়ে বানাইছেন, এটার একটা ইট হবে লাবিনাতুম মিন যাহাবিন, একটা ইট হবে স্বর্ণের, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, আরেকটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ বলবেন না? একটা ইট কিসের? স্বর্ণের, আরেকটা ইট রূপার। ওয়া মালাতুহা আল মিসকুল আযফার। জান্নাতের যে গাঁথুনি হবে, মশলা হবে, এই মশলাগুলো হবে, আল্লাহর পয়গম্বর বলেন, আল মিসকু, মিস্কের তৈরি হবে। সুবহানাল্লাহ। কিসের? মিস্ক। এরপর রাসূল বলেন, ওয়া তুরবাতুহা আয-জাফরান। জান্নাতের যে মাটি হবে, এই মাটিগুলা হবে জাফরানের মাটি। সুবহানাল্লাহ। কিসের মাটি? জাফরানের মাটি। ওয়া হাসবাউহা আল-লু'লু ওয়াল ইয়াকুত। নবীজি বলেন, জান্নাতে যেই পাথর হবে, পাথর, এই পাথরগুলা হবে ইয়াকুত পাথরের। সুবহানাল্লাহ। কিসের? ইয়াকুত পাথরের। ওয়াল লু'লু, এবং মণি মুক্তার। সুবহানাল্লাহ। কি ভাই, দুনিয়াতে যত বড় বড় রাজা বাদশা আছে, যত বড় বড় নেতারা আছে, যত উচ্চ শিক্ষিত আর উচ্চ টাকা পয়সার মালিক হোক না কেন, বলেন তো কেউ আজ পর্যন্ত এমন কোন ঘর বানাইতে পারছে যেই ঘরের এক ইট রূপার, এক ইট স্বর্ণের? পারে নাই। পারার সম্ভাবনা কি পরিমাণ? পারবে না। আল্লাহু আকবার। তবে আল্লাহ তাআলা
জান্নাতকে এই বস্তুগুলো দ্বারা বানাইছেন, কি বলেন, আনন্দ কম হবে না বেশ হবে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ পাক হিসাব নিকাশের পরে বলবেন আমার এই বান্দা জান্নাতি, এই বান্দা জাহান্নামী, এই কথাটা কখন বলা হবে? যখন আল্লাহর বান্দা কবরে চলে যাবে। কবরে যাওয়ার পরে এরপরে হাসরের ময়দান যখন কায়েম হবে, ময়দানে মাহশর কায়েম হওয়ার পরে আল্লাহ পাক পাপ পুণ্যের হিসাব নেবেন। হিসাব নেওয়ার এক পর্যায়ে যখন বান্দার আমল ভালো হবে, আমল ভালো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার এই বান্দাটা জান্নাতি। যখন এই সিল মুখর সে পেয়ে যাবে, টোকেন পেয়ে যাবে জান্নাতে যাওয়ার, আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে। আরো কতগুলা বান্দার জন্য টোকেন আসবে জাহান্নামের, এরা জাহান্নামের দিকে চলে যাইতে থাকবে। যারা জাহান্নামী হবে, এই জাহান্নামীদেরকে আল্লাহর ফেরেশতারা জাহান্নামে নেওয়ার জন্য আসবেন। কিভাবে আসবেন? আল্লাহ পাকের কালামের ভাষ্য মতে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই জাহান্নামী লোকগুলারে আল্লাহর ফেরেশতারা আইসা শিকল লাগাইয়া পিছনে দিয়ে লাথি দিতে দিতে এদেরকে জাহান্নামের মধ্যে উপর করিয়া নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এক হাদিসে নবীজি বলেন, হে আমার উম্মতেরা, জাহান্নামীদেরকে যে জাহান্নামে নেওয়া হবে তার মাথাটা থাকবে নিচের দিকে, পাগুলা থাকবে উপরের দিকে। এ পা উপরের দিক দিয়া মাথা নিচে দিয়া এই লোকটাকে জাহান্নামের ফেরেশতারা লাথি মারিয়া জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ। ও আমার উপস্থিত মুসলমান ভাইয়েরা, যেই জাহান্নাম সম্পূর্ণ আযাবের একটা জায়গা, পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বস্তু বানাইছেন জান্নাত, আরেকটা জায়গা বানাইছেন জান্নাত, যার জন্য জান্নাতে যাওয়ার আল্লাহ পাক পারমিশন দিবেন। এই লোকটাকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আগমন করবে। সুবহানাল্লাহ। কারা আসবে? জাহান্নামীদেরকেও নেওয়ার জন্য ফেরেশতা আসবে, জান্নাতীদেরকেও নেওয়ার জন্য কি আসবে? ফেরেশতা আসবে। তবে সূরত একটু বেশ কম হবে। জান্নাতীদের ফেরেশতা আসবে কেমনে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, হে জগতের মানুষেরা, যারা আমার জান্নাতি বান্দা বান্দি হবে, এই জান্নাতি বান্দা বান্দিদেরকে ফেরেশতারা নেয়ার জন্য আহলান সাহলান মারহাবান আর তাইয়িবান বলতে বলতে আল্লাহর ফেরেশতারা তাদের কাছে আগমন করবে। আগমন করিয়া তাকে অভ্যর্থনা জানাইয়া আল্লাহর জান্নাতের দিকে স্পেশাল একটা বাহন নিয়ে আসবে, আর স্পেশাল বাহন করিয়া হাসরের মাঠ থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওদেরকে লাথি মারিয়া জাহান্নামে পালাইছে, আর এদেরকে স্পেশাল বাহনে করে কোথায় নিয়ে যাবে? যখন জান্নাতের গেট পর্যন্ত যাবে, জান্নাতের ভিতর থেকে ফেরেশতারা বের হবে। ফেরেশতারা বের হইয়া এই লোকটার কাছে আসবে, আয়েশা বলবে, হে আল্লাহর বান্দা আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুস সাত্তার, দুনিয়াতে বহুত কষ্ট করিয়া ইবাদত বন্দেগী করেছো, ইবাদত করছো জান্নাতে ঢোকার জন্য, জান্নাতের গেট পর্যন্ত আইছো, এখন তুমি আর দেরি করো কেন? উদখুলুহা বিসালামিন আমিনিন। হে আল্লাহর বান্দা, জান্নাতের ভিতরে তুমি নিরাপদে ঢুকে যাও। উদখুলুহা বিসালাম, সালামতির সাথে তুমি জান্নাতে ঢুকে যাও। আমিনিন, নিরাপত্তার চাদরে আবৃত হইয়া তুমি আল্লাহর তৈরিকৃত জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আর কি করিও না, দেরি করার প্রয়োজন নাই। দেরি তো যা হয়েছে দুনিয়াতে হয়েছে, এখন আর দেরির প্রয়োজন নাই, তুমি জান্নাতে ঢুকে যাও। আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যখন ঢুকে যাইবে, ঢুকে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ফেরেশতা আসবে। ফেরেশতা আসিয়া এই লোকটাকে সালাম দিবে। আল্লাহ পাকের কোরআনের ভাষ্য মতে আল্লাহ বলেন,
ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই লোকটার কাছে আগমন করিয়া সালাম দিবে, সালামুন আলাইকুম, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, আজকে তুমি আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? কে দিবে সালাম? ফেরেশতারা যখন তাকে সালাম দিবে, এবার একজন ফেরেশতা আসবে, জান্নাতের ভিতরে একজন ফেরেশতা আসিয়া বলবে, হে আব্দুল্লাহ, আমরা যখন অপরিচিত জায়গায় যাই, জায়গাটা যতই নিরাপদ হোক, কিন্তু একটু ভয় ভয় বা কেমন কেমন লাগে না? লাগবে তো। আপনি মনে করেন কখনো ঢাকা যান নাই, নতুন গেছেন, হঠাৎ করে আপনি ঢাকা সম্পর্কে আইডিয়া না থাকার কারণে একটু ভয় ভয় লাগবে তো। এবার আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, এই ফেরেশতা আসিয়া এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কয়েকটা সিদ্ধান্ত শোনাবে। সিদ্ধান্তগুলো কি কি? আল্লাহর ফেরেশতা আয়েশা বলবে, হে আল্লাহর বান্দা, ইউনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। হে আল্লাহর বান্দা, দুনিয়ার বুকের মধ্যে বহু কষ্ট করেছ, দুনিয়ার বুকের মধ্যে তোমার যেমনি ভাবে সুখে ছিলা তদ্রুপ ভাবে মাঝে মাঝে দুঃখও ছিলা। দুনিয়াতে যেরকম তুমি সুস্থ ছিলা, মাঝে মাঝে অসুস্থ হইছি কি হই নাই? সব সময় কি সুস্থ থাকি? কি বলেন, মাঝে মাঝে অসুস্থ হই না? আল্লাহর ফেরেশতা আয়েশা বলবে, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি যেমনি ভাবে সুস্থ থাকতা, মাঝে মাঝে আবার অসুস্থ হইতা। তুমি মনে করতে পারো জান্নাতের মধ্যে তুমি মাঝে মাঝে একটু অসুস্থ হইবা। হে আল্লাহর বান্দা, না, এটা তুমি ধারণা করিও না। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। আল্লাহ পাক আমাকে এই ঘোষণা নিয়ে তোমার কাছে পাঠাইছে, এই ঘোষণাটা তোমাকে শুনাই দেওয়ার জন্য। জান্নাতে সব সময় তুমি সুস্থ থাকবা, একটা সেকেন্ড আর একটা মুহূর্তের জন্য তুমি অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। কি হবে না? অসুস্থ হবে না। কিন্তু দুনিয়াতে যদি আমরা শত উপায় উপকরণ গ্রহণ করি, অসুস্থতা থেকে বাঁচতে পারি কি? আমরা পারি না। সবাই একটু না একটু হলে অসুস্থ আছে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো অসুস্থ আসবে না। সম্পূর্ণ পুরা সময় জান্নাতের মধ্যে সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। এই ঘোষণাটা শোনাবে কে? একজন ফেরেশতা। এরপরের ঘোষণা শোনাবে, হে আব্দুল্লাহ, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তুমি হায়াত ছিলা, হায়াতের মধ্যে ছিলা বা হায়াত ছিলা, এক সময় তোমার মৃত্যু চলে আসছে। এই জন্য তুমি একটা সন্দেহের মধ্যে ছিলা, একটা সংশয়ের মধ্যে ছিলা, কখন যেন তোমার মৃত্যু চলে আসে। তুমি জান্নাতের মধ্যে সারা জীবন থাকবা, একটা মুহূর্তের জন্য তোমার মৃত্যু আসবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়ু ফালা তামুতু আবাদা। হে আল্লাহর বান্দা, জান্নাতের মধ্যে প্রতিটা মুহূর্তে তুমি জীবিত থাকবা, একটা মুহূর্তের জন্য জান্নাতের মধ্যে তোমার মৃত্যু হবে না। কিন্তু দুনিয়াতে যদি আমরা চাই যে মরবো না, কি বলেন, সম্ভব না অসম্ভব? মাউত কাসিন কুল্লু নাসিন সারেব, মাউত কাসিন কুল্লু নাসিন সারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। মউত এমন একটা পেয়ালার নাম, এটা আপনি ইচ্ছা থাকলেও পান করতে হবে, ইচ্ছা না থাকলেও পান করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে দিবেন, জান্নাতের মধ্যে সদা সর্বদা তুমি জিন্দা থাকবা, জীবিত থাকবা, একটা মুহূর্তের জন্য তুমি অসুস্থ হবে না। এরপরের ঘোষণা, ঘোষক ঘোষণা করবেন, এরপরের ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তাসাব্বু ফালা তাসকামু ওয়া ইন্না লাকুম আন তাসাব্বু ফালা তাহরামু আবাদা। আল্লাহর পয়গম্বর বলেন, এই ঘোষক ঘোষণা করবেন, হে আল্লাহর বান্দা, ওয়া ইন্না লাকুম আন তাসাব্বু, জান্নাতের মধ্যে তুমি সদা সর্বদা যুবক থাকবা। সুবহানাল্লাহ। কি থাকবা?
যুবক থাকবা। কি বলেন, দুনিয়ার মধ্যে সব সময় যুবক থাকা সম্ভব না অসম্ভব? কিন্তু আমরা সব সময় যুবক থাকতে চাই না, চাই তো। এজন্য আল্লাহ পাক কতগুলারে দাঁড়ি দিছে, দাঁড়ি দিয়া বুঝাইতেছে যে তোমার বয়স হয়ে গেছে, কিন্তু সে যুবকত্বের মধ্যে থাকার জন্য এই দাড়িগুলা চাইতে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দাড়ি চুল দিয়া এক পর্যায়ে এগুলোর সাদা বানায় বুঝাইতে আছে যে তোমার হায়াত কমে আসতে আছে। কিন্তু লোকটা বলে না, আমার হায়াত তো কমতেছে না, এজন্য দাড়ি আর চুলের মধ্যে মাঝে মাঝে কালো খেজাবত ব্যবহার করে যুবক থাকতে চায়। কি বলেন, ঠিক কিনা? কি করে? যুবক থাকতে চায়, কিন্তু সব সময় যুবক থাকার এই সিস্টেম দুনিয়া, জি না, এটা থাকা সম্ভব না। সব সময় যুবক থাকা যাবে। আল্লাহু আকবার। আজকে আমরা যুবক থাকার জন্য কত রকমের আজে বাজে কাজ যে আমরা করি। আমাদের যুবক শ্রেণীর যারা আছে এদের দিকে তাকাইলে বর্তমান বোঝা যায় চুলগুলা যে রাখে এই চুলগুলা মেয়ে লোকের চুলের মতো, আছে না নাই? এরকমও তো বহু যুবক আছে চুলগুলারে খোপার বেনি দিয়া বাঁধা লাগে। আমি মনে হয় ভুল বলছি, আছে না? আবার কতগুলার দেখা যায় চুলের মধ্যে মেয়ে লোকের বেল কত পরে। কি বলেন, করে কি করে না? কেন? মনে করছে এই দুনিয়া চিরকাল থাকতে পারবে আর চিরকাল তার যৌবন থাকবে, এটা সে মনে করতে আছে। কেমন? না ও যুবক, মনে রাখিও এই দুনিয়া তোমার চিরস্থায়ী যুবকত্ব রাখার জায়গা না। তোমার চিরস্থায়ী যুবক থাকবে, তুমি পূর্ণ যৌবনের মধ্যে সব সময় থাকবা, আর সেটা হলো কোথায়? জান্নাত। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। হে আল্লাহর বান্দারা, জান্নাত এমন একটা জায়গা যেই জান্নাতের মধ্যে তোমরা আসছো, এই জান্নাতের মধ্যে প্রতিটা মুহূর্তে তুমি যুবক থাকবা, একটা মুহূর্তের জন্য তুমি বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। কারণ বার্ধক্য এটা হলো দুর্বলতার জমানা। কি জমানা? বার্ধক্য দুর্বলতার জমানা না? যত বার্ধক্য হইতে আছে তত শরীর সবল হচ্ছে না দুর্বল হচ্ছে? এই আমাদের মুরব্বী হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব দামাত বারাকাতুহু, আমরা যখন ছোট ছিলাম ওনারে দেখছি কত টকবগে, এখন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে না? এমনি ভাবে যতজন আছে আগে ছিল একরকম স্বাভাবিকতার মধ্যে, আর যত বয়স বাড়তে আছে তত দুর্বলতা ধরে ফেলছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এমন এক জায়গা সেখানের মধ্যে দুর্বলতা আসবে না। কারণ বার্ধক্য আসলেই না দুর্বলতা আসবে, আর বার্ধক্যই তো নাই, দুর্বলতা আসবে কোত্থেকে? সুবহানাল্লাহ। দরি দুনিয়া কাছে বেগম নবাসত, দরি দুনিয়া কাছে বেগম নবাসত, আগার বাসদ বনি আদম নবাসত। ও মুসলমান ভাইয়েরা, দুনিয়া এমন একটা জায়গা, আমাদের পেরেশানি, আমাদের দুর্বলতার শেষ নাই। কিন্তু আল্লাহর জান্নাত, সেখানে দুর্বলতাও হবে না, সেখানে আমাদের কোনো পেরেশানিও থাকবে। আল্লাহ সেই জান্নাত আমাদের সকলের জন্য নসিব করেন, আমিন। তাহলে ঘোষণা কে শুনাইতে আছে? আল্লাহ ঘোষণা শুনাইতে আছে। ফেরেশতা মাধ্যম আল্লাহ পাক শোনাচ্ছেন ফেরেশতার মাধ্যমে। এরপরে ফেরেশতা ঘোষণা শোনাবে, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। হে আল্লাহর বান্দা, বেহেশতের মধ্যে প্রতিটা মুহূর্তে তুমি নিয়ামতের ভিতরে থাকবা। সকালে যেমনি নিয়ামতের মধ্যে থাকবা, দুপুরও তদ্রুপ নিয়ামতের মধ্যে থাকবা, সন্ধ্যা রাত্রি তো সবসময় তুমি নিয়ামতের মধ্যে থাকবা। একটা মুহূর্তের জন্য বেহেশতের থেকে তোমার জন্য নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে না। প্রতিটা মুহূর্তে তুমি বেহেশতের মধ্যে নিয়ামতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে সব সময় নিয়ামতের মধ্যে থাকা, এটা কি দুনিয়ার হাইসিয়ত না বেহেশতের? বেহেশতের। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের সব সময় তাকে নিয়ামতের মধ্যে রাখবেন। কেমন নিয়ামত হবে? আমি উপমা স্বরূপ এক দুইটা বলি। বেহেশতের মধ্যে আল্লাহ যেই নিয়ামতগুলো দিবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেহেশতের নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামত হবে আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতগুলা দিবেন, এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হবে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে 4 প্রকারের নহর প্রবাহিত করে দিবেন। কয় প্রকারের? 4 প্রকারের নহর আল্লাহ পাক বেহেশতের মধ্যে প্রবাহিত করে দিবেন। এক প্রকারের নহরের নাম হইল পানির নহর, আরেক প্রকারের নহর হইল শরাবের নহর, মদের নহর, আরেক প্রকার নহর হইবে দুধের নহর, আরেক প্রকার নহর হইবে আসালি মুসাফফা খালেস মধুর নহর। এই 4টা নহর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দার তৃষ্ণা নিবারণের জন্য ওই বেহেশতের মধ্যে আল্লাহ মেহমানদারির জন্য রেখে দিবেন। সুবহানাল্লাহ। কি বলেন, আনন্দ হবে কি হবে না? কম না বেশ? দুনিয়ার মধ্যে সাধারণ 1 গ্লাস পানি খাইতে হলো পয়সা লাগে কি লাগে না? লাগে না? আপনি 1 গ্লাস মাম পানি খাবেন, পয়সা লাগে না? তো লাগে। আপনি মধু খাবেন, মধু খাইতে হলে পয়সা লাগে কি না? মদ পান করতে হলে লাগে কি না? এরপরেও তো কতগুলা পাগলের দল আছে মদ পান ছাড়তে পারে না। আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে হেফাজত করে। প্রিয় ভাইয়েরা আমার, বেহেশতের মধ্যে আল্লাহ পাক 4 ধরনের নহর দিবেন। এই নহরের থেকে আপনার যেটা মন চাই সেটা সেখান থেকে খেতে পারবেন, কোনো পয়সা দিতে হবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে যা দিবেন তন্মধ্য হইতে আরেকটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতবাসীকে বেহেশতের মধ্যে তাদের মেহমানদারি স্বরূপ ফলের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? ফলের ব্যবস্থা। কোথায় হবে? বেহেশতের মধ্যে। কাদের জন্য? বেহেশতবাসীর জন্য। কিসের ব্যবস্থা? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেহেশতবাসীকে আমি আল্লাহ বেহেশতের মধ্যে ফল নামক নিয়ামত দিব। এই ফল যে তাদেরকে দিব, ফলগুলা দেখতে দুনিয়ার ফলের মতো হবে। বেহেশতের মধ্যে ফল স্বরূপ থাকবে ফি সিদরিম মাখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা, বেহেশতের মধ্যে আমি তোমাদেরকে যেই ফল দান করব, এই ফলের মধ্যে এক প্রকার ফলের নাম হইবে বড়ই ফল। সুবহানাল্লাহ। কি ফল? বড়ই। চিনি কি চিনি না? আগে আমরা বড়ই দেখতাম মাত্র 2 প্রকারের, একটা বল বড়ই আর একটা খাড়া বড়ই। আর বর্তমানে বাজারে যান আপনি দেখুন, মিয়া বাজারে দেখবেন বড়ই যে কত রকমের। সুবহানাল্লাহ। ভুল বলছি মনে হয়? কত রকমের বড়ই। ছোট্টবেলা আমরা এগুলো দেখি নাই, আপনারা মুরব্বীরা, আমরা না দেখলে মুরব্বীরাও তো দেখে নাই। আর বর্তমান কত রকমের বড়ই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বেহেশতবাসীকে বেহেশতের মধ্যে ফল দিব, একটা ফল হবে ফি সিদরিম মাখদুদ, সেটা হলো বড়ই ফল। দুনিয়ার বড়ই গাছের মধ্যে কাঁটা থাকে, বেহেশতের বড়ই গাছের মধ্যে কাঁটা থাকবে না। আল্লাহর বান্দা যখন ফল খাইতে আগ্রহ প্রকাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে তার জন্য এই বড়ইর ব্যবস্থা করবেন। আল্লাহর বান্দা যখন বড়ই সামনে পাবে তখন সে মনে করবে কিরে, দুনিয়ার মধ্যেও তো আমি এমন বড়ই খাইছি। ওয়াউতু বিহি মুতাশাবিহা। দেখতে দেখা যাবে দুনিয়ার বড়ইর মতো। যখন আল্লাহর বান্দা বড়ইটা মুখে দিবে, একটা বড়ই থেকে কমপক্ষে 70,000 রকমের স্বাদ সে অনুভব করবে। একটা বড়ই দুনিয়াতে আমরা খাই, স্বাদ পাই কয় রকমের? 1 রকমের। কিন্তু বেহেশতের বড়ই এমন হবে না, একটা বড়ই থেকে কমপক্ষে 70,000 রকমের স্বাদ পাওয়া যাবে। ও আমার মুসলমান ভাইয়েরা, বৃদ্ধ মুরব্বীরা, আল্লাহ পাক এরপরে বলেন ওয়াতালহিম মানদুদ। বেহেশতের মধ্যে আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য যত প্রকারের নিয়ামত দিব, এক প্রকার নিয়ামত হবে আমি আল্লাহ বেহেশতবাসীকে কাঁদি কাঁদি কলা দান করব। সুবহানাল্লাহ। কি দিবেন?
কলা চিনেন তো? কলা দুনিয়াতে আমরা একটা দেশি কলা আর একটা সাগর কলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কলা নামক নেয়ামত বেহেশতের মধ্যে আল্লাহর বান্দাদেরকে দান করবেন। আল্লাহর বান্দারা বেহেশতের মধ্যে কলাও খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বেহেশতের মধ্যে ফল প্রদান করব। এরপরে আল্লাহর বান্দাদেরকে বেহেশতের মধ্যে যে নেয়ামতগুলো দেওয়া হবে, এই নেয়ামতের মধ্যে থেকে আরেকটা নেয়ামত হবে খাবার। সুবহানাল্লাহ। কি দিবেন? খাবার। আমরা দৈনিক কয় বেলা খাবার গ্রহণ করি? 3 বেলা খাবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের মধ্যে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। এই খাবারগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশন করার জন্য এটার জন্য খাদেমের দরকার হবে কি হবে না? খাদেম লাগবে না? এই খাবারগুলো পরিবেশন করতে হলে কিসের প্রয়োজন? আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, এই খাবার যে তোমাদেরকে পরিবেশন করা হবে, এই খাবারগুলা কিভাবে তোমাদের কাছে আসবে? এই কারণে ইন্না আদনা আহলিল জান্নাহ লাহু সামানুনা আলফা খাদেম। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, একজন সর্বনিম্ন বেহেশতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে ৮০,০০০ খাদেমের ব্যবস্থা করবেন। কত হাজার? কার জন্য? সর্বনিম্ন বেহেশতের জন্য। কার জন্য? বিশ্বাস হয়? সেই কার কার বিশ্বাস হয়? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। বিশ্বাস হয় তো? আসলে কি বিশ্বাস? একজন আদনা বেহেশতের জন্য আল্লাহ পাক বেহেশতের মধ্যে ৮০,০০০ কিসের ব্যবস্থা? খাদেমের ব্যবস্থা। এই ৮০,০০০ খাদেম আপনার যখনই মনে চাইবে তখনই আপনার জন্য খাবার নিয়ে আসবে। এই খাবারগুলো যে আনবে, দুনিয়ার বুকের মধ্যে আমরা খাবার গ্রহণ করার পরে প্লেট নামক যে নেয়ামত আছে এটা ফালাই দিত, এটা কি রাখি? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, বেহেশতের মধ্যে যেই প্লেটে করে তোমাকে খাবার পরিবেশন করা হবে, সেই খাবার দেওয়া হবে, তোমার সামনে যখন এই খাবারগুলো আসবে প্লেট ভর্তি হইয়া, তুমি শুধু খাবার গ্রহণ করবে না, এই প্লেট সহকারে তুমি তোমার ভিতরে ঢুকায়া ফেলবা। কারণ খাবারের মধ্যে যেরকম সুগন্ধ, খাবারের মধ্যে যেরকম নেয়ামত বোঝা যায়, এই প্লেটটাও কম হবে না। প্লেটটাও আল্লাহর নেয়ামতের মধ্য থেকে একটা নেয়ামত। এই কারণে তুমি খাবারের সাথে সাথে প্লেটটা পর্যন্ত ভক্ষণ করে ফেলবা। এই প্লেট আবার দুনিয়ার এই মেলামাইন প্লেটের মতো না যে এই প্লেট খাইতে হলে তো দাঁতটা সব নষ্ট হয়ে যাবে, না, এমন হবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক এই বেহেশতের মধ্যে আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করবেন। এরপরে আল্লাহ পাক ব্যবস্থা করবেন, যেই ব্যবস্থার জন্য দুনিয়ার সবাই পাগল। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। হে আমার বান্দারা, বেহেশতের মধ্যে যত নেয়ামত আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করব, এই নেয়ামতগুলোর মধ্যে থেকে একটা নেয়ামতের নাম লাহুম ফিহা, সেই বেহেশতের মধ্যে হবে আজওয়াজুম মুতাহহারা। আজওয়াজুম মুতাহহারা, পবিত্র রমণী, পবিত্র রমণী আমি আল্লাহ বেহেশতের জন্য বেহেশতের মধ্যে প্রদান করব। সুবহানাল্লাহ। কি দিবেন? পবিত্র রমণী। কি রমণী? দুনিয়াতেও আমাদের রমণী আর স্ত্রী আছে না? তবে পবিত্র না অপবিত্র? কেমনে বুঝি অপবিত্র? নাক দিয়া কিছু যায় না তো? কি বলেন? যাই তো। এরপরে গাল দিয়া যায় কিনা? চোখ দিয়া যাই তো। মাসে একটা মাসিক স্রাব আছে, বহুজন আছে তো মাসিক স্রাবের সময় কাছেও যায় না। হিন্দু ধর্মের মধ্যে মাসিক স্রাবের সময় নারীকে দূরে রেখে আসা হয়। হ্যাঁ, মাসিক স্রাবের জন্য আগে ছিল, ওই সময় নারী গড়েও থাকতে পারবে না, এরকম একটা বিধান তাদের মধ্যে ছিল, কারণ তারা এটাকে অপবিত্র মনে করে। মাসিক স্রাবের সময় কি মনে করে? অপবিত্র মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে যে আমি জান্নাতি রমণী প্রদান করব, এই রমণীগুলা নাফাক হবে না, এদের নাক দিয়া, গাল দিয়া, এরপরে কান দিয়া এদের কোনো নাপাক প্রবাহিত হবে না, এরা পুরাটাই পবিত্র। সুবহানাল্লাহ। কি হবে বলেন? পবিত্র হবে। দুনিয়ার রমণীরা মাঝে মাঝে স্বামীর সাথে একটু উল্টাপাল্টা করে কি করে না? করে না? মাঝে মাঝে স্বামীর কথা শুনতেও তো চায় না।
বহু রমণী তো এমনও আছে, স্বামীকে গোল দিয়া দোকানে চলে যায়, রাস্তায় চলে যায়, মার্কেটে চলে যায়, বাবার বাড়িতে চলে যায়, স্বামীর কথা শুনতে রাজি না। কিন্তু বেহেশতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতির জন্য রমণীর ব্যবস্থা করবেন, এগুলা এরকম অবাধ্য হবে না। সুবহানাল্লাহ। কি হবে না? অবাধ্য যদি না হয় তাহলে কি হবে? বাধ্য হবে। কি হবে? বাধ্য। কেমন হবে? আপনার প্রতিটা কথা, প্রতিটা মুহূর্তে তারা মানার জন্য প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। কেমন? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা